সীমান্তে উত্তেজনা চরমে প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড কম্বোডিয়ার। তবে দেশ দুটির শত্রুতা নতুন নয়। সীমান্ত নির্ধারণ নিয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার সমস্যা ছিল বছরের পর বছর। এর মধ্যেই কম্বোডিয়ায় স্বৈরশাসক হুন সেনের সঙ্গে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতাংতান সিনাউট্রার ফোন আলাপের পর সিনাউট্রার বাধ্যতামূলক পদত্যাগ দুই দেশের রাজনীতিতে নতুন প্রশ্ন জাগায়। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক নিয়ে অর্থনৈতিক সংকট থেকে মনোযোগ সরানোর উপায় হতে পারে নতুন এই সংকট। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফ্রান্স প্রথমবারের মতো থাইল্যান্ড আর কম্বোডিয়া দুই দেশের সীমান্ত নির্ধারণ করে দেয়। এরপর থেকেই দুটি দেশের মধ্যে বিরোধ শুরু। নিজেদের প্রায় 817 কিলোমিটার বিস্তৃত সীমান্ত নিয়ে দুই দেশ বারবার সংঘাতে জড়িয়েছে, আর প্রতিবারই এ সংঘাত উস্কে দিয়েছে জাতীয়তাবাদী মনোভাব। বিরোধের সাম্প্রতিক সময়ের সূত্রপাত গেল মে মাসে, যখন বিরোধপূর্ণ সীমান্তে দুই দেশের মধ্যে সেনাদের গোলাগুলি হয় এবং এক কম্বোডিয়ান সেনার মৃত্যু হয়। এ ঘটনার পর দুই দেশই একে অপরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিতে থাকে। থাইল্যান্ড সরকার কম্বোডিয়া সীমান্তে বিধিনিষেধ আরোপ করে। অন্যদিকে থাইল্যান্ড থেকে ফল ও সবজি আমদানি বন্ধ করে দেয় কম্বোডিয়া। তারা থাই সিনেমার সম্প্রচার বন্ধের পাশাপাশি থাইল্যান্ড থেকে আসা ইন্টারনেটও বিচ্ছিন্ন করে। সবশেষ সীমান্তে বিরোধ তীব্র আকার ধারণ করে গেল বৃহস্পতিবার। কম্বোডিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় থাইল্যান্ড। অভিযোগ তোলে কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট ও গোলা ছুড়েছে। এরপরই সীমান্তে টহল দেওয়ার সময় স্থল ও মাইন বিস্ফোরণে থাইল্যান্ডের সামরিক বাহিনীর 5 সদস্য আহত হন। এখন সীমান্ত এলাকা ছাড়ছে দুই দেশের মানুষ। এদিকে বিশ্লেষকরা জানান, দুই দেশই রাজনৈতিকভাবে অস্থিরতায় রয়েছে। কম্বোডিয়ায় প্রায় 4 দশক ধরে স্বৈরশাসক হুন সেনের শাসন চলছে, আর থাইল্যান্ডে দেশটির প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা বর্তমানে দায়িত্ব থেকে বাধ্যতামূলক পদত্যাগে রয়েছেন। হুন সেনের সঙ্গে কথোপকথনের একটি অডিও সম্প্রতি ফাঁস হওয়ার পর সীমান্ত সংকট নিয়ে সমালোচনার মুখে পড়ে দায়িত্ব ছাড়তে বাধ্য হন পেতংতান। তারপর সংকট আরও বাড়ে। কেউ বলছেন, সীমান্ত বিরোধ দুই দেশের জন্য অর্থনৈতিক সংকট থেকে মনোযোগ সরানোর একটি উপায় হতে পারে, কারণ কম্বোডিয়া ও থাইল্যান্ড দুই দেশই আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে 36% শুল্কের মুখোমুখি হতে যাচ্ছে। এটি তাদের রপ্তানি খাতের জন্য বেশ বড় ধাক্কা হতে পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।